এ হলো আলু। এক কথা বলতে গেলে এটা হলো আলু চাষ করা হয়েছে। আজকে আলুগুলা উঠানো হয়েছে। যে আলুর জন্য মানুষ হাহাকার করে, প্রত্যেকটা জায়গায় আলু লাগে। তরকারি আসলে আলু ছাড়া অসম্পূর্ণ থাকে। আলুই বাংলাদেশের একটা প্রিয় খাবার। ঠিক আছে? তো সেই আলু এখন এক কথায় বলতে গেলে আলু মানুষ পায় না, অনেক দাম দিয়ে কিনা হয়। কিন্তু এই বছর দেখেন আলুর দাম একদমই কম। গ্রামে যেখানে পাইকার দেওয়া পাইকারি যে আলু দেখেন মাঠের ভিতরে কি পরিমাণ আলু এখন ফালানো হয়েছে। এই আলুটা এক কথায় বলেন, এই আলুটা কিন্তু দাম দাম নির্ধারণ করতে গেলে যারা আমরা পাইকারি দেই, যারা ক্ষেত থেকে তুইলা নিয়ে যায় তারা কয় টাকা নেয়, তাদের এই আলুটা যদি উঠায় বিক্রি করে তখন বিক্রি হয় 11-12 টাকা। কিন্তু এই আলুটা সাধারণ মানুষ কিনে খায় কত, কিনতে গেলে তখন কিনতে হয় 40 টাকা। এতটা ডিফারেন্স যেটা বলা যায় না। তো এটা ডিফারেন্স হওয়ার কারণটা কি? সেটা হলো সিন্ডিকেট, যেটাকে বলা হয় চাঁদাবাজি সিন্ডিকেট যেটা বলা হয়, এটার কারণে কিন্তু এই আলুর দামটা বাড়ে। তো সব আহ, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে সিন্ডিকেট ভাঙার জন্য, যেন আলুর দামটা কৃষক যেন ভালোভাবে দামটা পায়, সাধারণ মানুষের জন্য ঠিক আহ, নিয়ম হিসাবে চলাফেরা করে বা আপনার কিনতে যেন সহজ হয়, সেই হিসাব করে যদি এটা নির্ধারণ করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ কিনে খেতেও কষ্ট হয় না, এবং যারা চাষ করবে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, লসের দিকে পড়ে না। তো এই জিনিসগুলো আসলে দেখার দরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এগুলা কৃষি বিষয় নিয়ে কাজ করেন, যারা দাম নির্ধারণ করেন, তারা যদি এই কাজগুলো একটু করতো তাহলে হয়তো বা কৃষকরা বাঁচতো। আর কৃষক না বাঁচলে কিন্তু, কৃষকরা যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ ভালো থাকবে না। আজকে আমরা বলি যে পণ্যের দাম বেশি কম, যেই কথাটা আমরা বলি, সেই বলার কারণ হলো একটাই, যদি আমরা খুব ভালোভাবে আহ, উৎপাদন না করতে পারি তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, এটা কখনোই ঠেকানো যাবে না। আর উৎপাদন করতে হলে কৃষকদের একটু সহজ করে দিতে হবে সব কিছু, যেমন তেলের দাম, যেমন হ্যাঁ আপনার সারের দাম, বিষের দাম, এই জিনিসগুলো যখন একটু কম থাকবে, দেখেন আলু দেখেন, তখনই কিন্তু এই কৃষক কিন্তু ঝাঁপায় পড়বে এই কৃষি পণ্যের উৎপাদন করার জন্য। তো আসলে আমরা যদি কৃষকের যদি ছাড় না দেই তাহলে কৃষকরা তো অল্প দামে এটা বিক্রি করতে পারবে না, সাধারণ মানুষ কিনেও খেতে পারবে না। তো এই জন্য সবার কাছে এটাই অনুরোধ, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, ভোক্তা অধিকার বলেন আর সরকারি কর্মকর্তারা যারাই বলেন, হয়তো সবার কাছে এই কথাটা বলবো, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন, যেন সবাই দেখে আর এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করতে পারে বা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে তাহলে হয়তো কৃষকরা একটু ভালো থাকবে। আর কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, এটাই স্বাভাবিক। অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, বেশি বেশি যেন এই কৃষি পণ্যটা উৎপাদন করা হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।